সেডি বিছানায় শুয়ে পড়ে এবং সিলিং এর দিকে তাকিয়ে গভীরভাবে ভাবছে। ডমিনিক বলে, তোমার রোমান্টিক গল্পটি কেমন চলছে? সেডি বলে, আমার আরো নতুন সিনারি প্রয়োজন, আর তা করার জন্য আমার মন বসছে না এবং আমি জানি না যে সে আমার মন কঠিন হয়ে উঠছে। ডমিনিক বলে, এটি বিস্ময়কর। সেডি বলে, মনের কথা বলতে গেলে এটি বিরক্তিকর ও একগুঁয়ে এবং মাঝে মাঝে আমাকে সত্যি এটি বোকা ধারণা দেয়। পরে সেডি তার মাথার কুপা থেকে চাবিটি সারালো আর সেডির চুল উঠতে থাকলো। ডমিনিক এতে অবাক হয়ে তাকায় সেডির দিকে। সেই মুহূর্তে সেডিকে আরো সুন্দর লাগছিল। তারা আরো কথা বলে। সেডি বলে, চিরকাল স্থায়ী হয় এমন ছেলে চাই না। ডমিনিক বলে, আমি আশা করিনি এত রোমান্টিক লেখকের কাছ থেকে এ কথা শুনবো। সেডি বলে, নিখুঁত প্রেমের গল্প শুধু কাগজে থাকে। ডমিনিক বলে, বিশ্বাস করুন মিস, এটি বাস্তবে অসম্ভব। সেডি বলে, পরিস্থিতিগুলোকে আরো ভালোভাবে কল্পনা করতে আরো সহায়তা করতে পারে। এটি একটি ধারণা, কিন্তু কে আমার সাথে জাল ডেট করতে রাজি হবে? ডমিনিক বলে, আমি খুব ব্যস্ত লোক, কিন্তু আমি আমার বন্ধুকে সাহায্য করার জন্য কিছু সময় বের করতে পারি। সেডি বলে, ডমিনিক, আমি তোমাকে গুরুত্ব সহকারে নিতে পারবো না, যেটি কখনো কাজ করবে না। ডমিনিক বলে, যদি আমি তোমাকে ভুল প্রমাণ করতে পারি তবে আমি কি পুরস্কার পাবো? সেডি ডমিনিককে বালিশ দিয়ে আঘাত করে। পরে তারা দুজন মজা করতে শুরু করে। পরে স্কুলের দৃশ্য দেখানো হয়। স্কুলের শেষের ঘন্টায় বেজে উঠে। সেডির চলে যাওয়ার তাড়ায় ছিল, কারণ তার মায়ের সাথে ডেলিভারির কাজ করতে হবে। যখন সেডি করিডর থেকে চলে যাচ্ছিল তখন হঠাৎ সে কারো সাথে ধাক্কা খায়। সেডি নিচে পড়ে যায়, তার বইগুলো নিচে পড়ে যায়। সে উপরের দিকে তাকায়। সেডি মনে মনে বলে, ও পাগল ডিনা। সেডি ডিনাকে বলে, আমি দুঃখিত, আমি তোমাকে দেখতে পাইনি। সেডি তা বলে তার জিনিসগুলো তুলে নেয় ও উঠে দাঁড়ায়। কিন্তু ডিনার দুই বান্ধবী সেডির করে। ডিনা বলে, ও হানি, এত দ্রুত যেতে হবে না। তারপর ডিনা সেডির ব্যাগ নিয়ে ল্যাপটপ বের করে। ডিনা মজা করে বলে, এটি চমৎকার ল্যাপটপ, তুমি এটি কোথা থেকে পেয়েছো?